نحمد ونصلي على رسوله الكريم أما بعد। আজকে আমি আপনাদের সামনে এমন একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি যে আমলটা করলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত জানালেন। যেহেতু মুসা আলাইহিস সালাম তুর পাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, তার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, এই জন্য তাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। তো মুসা আলাইহিস সালাম একদিন হঠাৎ করে আল্লাহকে দরখাস্ত করে বসলেন, প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলটা আমি লোকেদের সামনে বলতে পারি এবং আমি নিজেও করতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন, ক্বালু, মুসা আলাইহিস সালামকে শিখাচ্ছেন, মুসা তুমি বলো, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তখন মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলছেন, হে আল্লাহ, এই কাজটা তো সকলেই জানে, এই দোয়াটি তো সকলেই জানে, তুমি আমাকে এমন একটি দোয়া শিখান যে দোয়াটি আমি সকলের সামনে বলবো এবং আমি নিজেও করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা শুনে বলছেন, মুসা, তুমি এই কালিমাটাকে ছোট্ট মনে করছো, এই দোয়াটাকে তুমি ছোট্ট মনে করছো, তুমি জানো এর ওজন কত? তুমি যদি জানতে তাহলে শোনো, এর ওজন কত, এর মহত্ব কত, এর গুরুত্ব কত, এর ফজিলতটা কত, তুমি শোনো। এর ফজিলত হলো 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিন এর মধ্যবর্তী যতগুলো জিনিস আছে সমস্ত জিনিসকে যদি এক পাল্লাতে, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এই টুকরাটাকে, এই কালিমাটাকে যদি আরেক পাল্লাতে রাখা হয়, তাহলে 7 আসমান 7 জমিন এর মধ্যে যতগুলো জিনিস আছে, যদি সমস্ত জিনিসের পাল্লাটা কি হবে, ভারী হয়ে উপর দিকে উঠে যাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লাটা কি হবে, নিচের দিকে বসে যাবে। আর তুমি বলছো যে এই দোয়াটি সবচেয়ে ছোট, এই দোয়াটি তো সবাই বলে থাকে। তাহলে হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এর ফজিলত, এর গুরুত্ব অনেক, কিন্তু আমরা বিশ্বাস নিয়ে ইমানের সাথে এই দোয়াটি আমরা বলি না। আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে বিশ্বাস নিয়ে যেন আমরা এই দোয়াটি পাঠ করতে পারি, এর তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলুন